ভয়ে নিজের 18 পুত্রকেও ভীত ও সন্ত্রস্ত করে রেখেছিলেন। তৃতীয় অলৌকিক ঘটনাটি ছিল ইরানের 1000 বছরের পুরনো সাবা ঝিলের পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া। এই ঝিলের পানি ছিল পারস্য সাম্রাজ্যের সম্পদ, ঐশ্বর্য ও শক্তির উৎস। চতুর্থ অলৌকিক ঘটনাটি ঘটে অগ্নি পূজকদের একটি বৃহৎ মন্দিরে। সেখানে একটি বিশেষ আগুন ছিল যা 1000 বছর ধরে অবিরাম জ্বলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে সেই আগুন কোনো জল বা বাতাস ছাড়াই হঠাৎ নিভে যায়। এটি ছিল অগ্নি পূজার অবসান এবং তাদের ভ্রান্ত ধর্মের সমাপ্তির সুস্পষ্ট আলামত। পঞ্চম ঘটনায় দেখা যায় আকাশ থেকে এক উজ্জ্বল নূর বর্ষিত হতে থাকে। সেই নূর মক্কা থেকে সিরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এবং হযরত আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহা এর ঘরকে ঘিরে ফেলেন। ষষ্ঠ অলৌকিক ঘটনায় হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর কাছে উপস্থিত হয়ে সুসংবাদ দেন। তিনি বলেন, হে আমিনা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের জন্ম দিয়েছ, তার নাম রাখো